আমাদের সমাজে যখন একজন মানুষ মারা যায় তখন 1 বছর পূর্ণ হলে একটা অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানটার নাম হচ্ছে বছর কি। এই বছর কি অনুষ্ঠানে মূলত দোয়া মাহফিল করা হয় এবং মৃত্যু ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা হয়। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের এই দিনটা আমাদের জন্য খুবই বেদনার, কারণ আমার বড় আব্বার একটা মাত্র মেয়ে ছিল, আমাদের অনেক আদরের আপু। উনি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়। শুধু এইবার না, প্রত্যেক বছর এই দিনে বড় আব্বা বছর কি পালন করে। এই দাওয়াত বাড়িতে আমার 14 গোষ্ঠী যেমন আমন্ত্রিত, আমাকেও আমন্ত্রণ জানায় নিয়ে আসছে। আপনাদের দেখে মনে হতে পারে আমি চিফ গেস্ট, না রে ভাই, আমারে কাজের বেটি বানায় রাখছে এই বাসার দুইটা বলদ মার্কা ভাবি আছে, তারাই। কি হিংসা রে বাবা। আমি যখন সকালে ঘুমাইতেছি তখন ওরা গবেষণা করতেছে আমাকে নিয়ে 8টা পর্যন্ত ঘুমাবে। ও তো বাড়ির মেয়ে, আমরা তো বাড়ির বউ, আমরা কাজ করব, সে খাবে, সে কাজ করবে না। বেলা 8টা বাজে আমি পরে ঘুমাচ্ছিলাম। বড় আম্মা আমার মাথার কাছে যায় বলতেছে, মা আজকে সারাদিন তুই আমাদের বাসায় থাকবি, মেলা বেলা হয়েছে, এখন ঘুম থেকে ওঠ আর আমার সাথে চলাঙ্গ বাড়ির যাই। ঘুম থেকে উঠার পর আপনারা নিজের চোখেই দেখেন আমার অবস্থাটা কি পজিশনে দাঁড়াইছে। সত্যি কথা বলতেছি, আমি এখনো ব্রাশ করিনি, আমাকে আইনে কাটাকাটিতে লাগাই দিছে। মনে হয় পূর্বজন্মে আমি কোনো কসাইদের সন্তান ছিলাম, এই মন্ডল গোষ্ঠীর সন্তান আমি মনে হয় ছিলাম না। গাইস, আপনাদের কুমড়ো পটাশ আজকে সত্যি কুমড়া কাটতেছে, বিষয়টা কেমন হাস্যকর, তাই না? আমার বড় আব্বা একটা ঘটনা ঘটাইছে, একটা খাসি জবাই করছে, খাসির মধ্যে নাকি একটা আস্ত কুমড়া দিবে। আমি কখনো খাইনি এর আগে খাসির মাংস দিয়ে কুমড়া। আপনারা কখনো খাইছেন কিনা কমেন্টে জানায়েন। আমি যেখানে আমার টমি শোনাও সেখানে আমি আসছি জন্য আমার কুকুরটাও দেখেন পাশে ঘুরতেছে। এমনি ঘুরতেছে না, আমি ওইখানে বসে ছাগলের মাংস কাটছিলাম, যার কারণে ওখানে জিব্বা দিয়ে চাটতেছে। মাংস রান্না করার সময় মাংসতে যদি কোনো সবজি দেওয়া হয়, সেই সবজি অবশ্যই ডুমো করে কাটতে হয়। আমি সেই কাজটাই করতেছি। বড় ভাইয়া আবার ভাবিকে ডাকতেছে, ভাবি আবার আমাকে চিল্লায় বলতেছে, স্বপ্না আপা আমি গেলাম তরকারি লাগে ধরলে একটু লাড়াচাড়া দিয়েন। আমি বললাম আপনি যান, এই লাড়াচাড়া দেওয়ার কাজটা আমি খুব ভালো মতোই পারি, সেটা তো আপনারা ক্যামেরার সামনেই দেখতে পাচ্তেছেন। রান্না বান্না প্রায় শেষের দিকে। গরুর মাংস হচ্ছে, ছাগলের মাংস হয়েছে, বুটের ডাল হয়েছে, শুধু এখন মুরগির মাংস হবে। এইদিকে মানুষকে দাওয়াত দিছে নামাজের পর, মানে 2টার। ওইদিকে মুন্সি সাহেবের খোঁজ নাই। পরে একটা ভাতিজা আছে, আপনারা তো জানেন, জগৎ বিখ্যাত ভাতিজা প্লেনে করে যায় মুন্সি সাহেবকে ধরে নিয়ে আসলো। কিছু সংখ্যক লোক আসছে আর বেশিরভাগই আসে নাই। মুন্সি সাহেবের নাকি তারা আছে, কারণ ওনার অন্য জায়গায় আরো মিলাদ আছে, যার কারণে মিলাদটা তাড়াতাড়ি শুরু করে দিছে। মিলাদ শেষ করে এখন খাওয়া দাওয়ার পালা। এতক্ষণ যে কষ্ট করে কাটাকাটি করা হলো, রান্না বান্না করা হলো, সেগুলা এখন কাজে লাগবে গাইস। যারা আসছে তাদেরকে আপাতত খাইতে দেওয়া হলো। এখানে শুধু পুরুষ মানুষেরা আসছে আর হালকা পাতলা বাচ্চা কাচ্চা আছে। পরে যারা আসবে তাদেরকে হয়তো এক এক করে খাওয়ানো হবে, তবে পরের বৈঠকে মহিলাদের বসানো হবে। দাওয়াত খাওয়ানোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে পরিবেশনা। যদি কোনো ব্যক্তি আত্মীয়দের মুখ দেখে পরিবেশন করে, সেখানে খাওয়া দাওয়া ভালো হবে না। আর যদি কোনো ব্যক্তি সবাইকে সমানভাবে পরিবেশনা করে, সেই বৈঠকে খাওয়া ভালো হবে। এই যে এই চ্যাংরাটা খালি সারাদিন আমারে টিকটকার করে জগৎ বিখ্যাত ভাতিজা পরিবেশনা শেষে এখন খাইতে বসছে। ওরে খাবার স্টাইল দেখেন না, মনে হয় কত বছরের অভুক্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, টাটা।